আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে আবারও চলে আসলাম আরও একটি বিষয় নিয়ে। শুনলাম তেলের দাম নাকি আবারও হুড় করে বেড়ে গেছে। আসলে এটা বাড়া বা কমার কাছে এখন জনগণ সব কিছু মানাই নিছে। বাড়ানোর দরকার কী ছিল রে ভাই? বাড়াইতে হলে বাড়ানোর মতো জিনিস বাড়াই দিবেন, একবারে 200 টাকা লিটার দিয়ে দিবে, শেষ। বাইক আর কেউ চালাইব না, শোরুমে আর বাইকারদের কোনো ব্যবসা হইব না। ব্যবসা করবেন আপনাদের অনেক টাকার দরকার, যার জন্য আপনারা কি করতেছেন, আমাদের মতো সাধারণ পাবলিকের মাথার উপর দিয়ে সব কিছু নিয়ে যাইতেছেন। আপনাদের তো অনেক টাকা পয়সা আছে, অনেক মানে ব্যাংক ব্যালেন্স অনেক টাকা। একবারও কি সাধারণ মানুষের চিন্তা করেন? আপনারা যদি একটু চিন্তা করেন, সাধারণ মানুষের প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আপনারা মাসে 3000 টাকা করে দিতেন, তাহলেও আমার মনে হয় না আপনাদের টাকার কোনো কমতি হইব। কিন্তু তারপর আপনার লাগে, আরে ভাই বাঁচবেন কয়দিন? আল্লাহ আপনার হায়াতে রাখছে কয়দিন? আল্লাহ তাআলা বেশি দিন তো মনে হয় না বাঁচবেন। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে আপনার দমটা নিয়ে যাবো, তখন কিছুই করতে পারবেন না। এই যে তেলের দাম, এই দাম, ওই দাম, কারসাজি, আরও কত কিছু যে চলতে আছে এই দেশে, মানে বলার বাইরে। আসলে প্রতিবাদ যারাই করে তাদেরকে অন্যরকম লেভেলে নিয়ে যায়। এই জন্য আসলে কেউ সহজে বলতে চায় না, আর বললেও কোনো লাভ নেই। যেখানে কোনো কিছুই জনগণের পক্ষে নেই, সেখানে কে কার কথা বলল? তো হুড় করে সম্ভবত 2 টাকা না জানি কয় টাকা বাড়াই দিছে, আমি আসলে দেখি নাই। তো পাম্পে যাব, পাম্পে যাইয়া দেখব কত টাকা বাড়াইছে। আজকে থেকে সম্ভবত কার্যকর হওয়ার কথা, যতটুকু দেখলাম 2.5 টাকা বাড়ছে, মানে 28 টাকা 50 পয়সা কত নিয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হইতেছে, কমানোর দরকার গেছিল কি? মানে বসি ফালাইলাম, মাছ পড়লে পড়লো, না পড়লে নেই, বসি ফালাই রাখছি, আদার তো দিয়ে রাখছি, ঠোকর তো দিবে। তেমনই আমরা যখন বাইক নিয়ে বের হই, তেল তো ভরা লাগবেই। হয় 1 লিটার, হয় না হলে 100 টাকার হোক, না হলে 100 টাকার নিচে তো কেউ সহজে ভরে না। যে কয় টাকার হোক, তেল তো ভরা লাগবেই। এরকমই মানে খালি বসি ফালাই রাখছি হালকা আদার দিয়া। এই এখন এলে এটার মজা সবাই নেন। আসলে তেলের দামের সাথে এই যে সব কিছু সম্পর্ক, এটা আমরা সবাই জানি। যেভাবে দেশের পরিস্থিতি এইভাবে চলতেছে, মানুষ না জানি কোন পরিস্থিতিতে আছে, সবাই তো আর ভালো নাই। তবে যেভাবে আছি, যে হালে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকটা ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমরা যেভাবেই চলাফেরা করি বা কষ্টে চলাফেরা করি, তবে আল্লাহর কাছে ভালো আছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আমাদের ওই জিনিসটা আমরা পোষায় নিতে পারি না। কারণ এখন যদি তেলের দাম 2 টাকা বাড়ছে, ধরলাম 130 টাকা লিটারে, এখন আমাদের 2টা ফিরা ভরা লাগতেছে। আপনি পাম্পে যাবেন, আমি এক পাম্পে গেছিলাম, বললাম আমাকে যখন 126 টাকা লিটার ছিল, আমার 126 টাকা লিটার তেল দেন। তারা বলে না, হয় 130 টাকা, নাহলে 120 টাকা। খুচরার তেল আমরা বেশি না। তাহলে আমি জিজ্ঞেস করলাম 126 টাকা কেন দিয়ে রাখছে? বললো যে না, এটা এমনি মিটারে দিয়ে রাখছি, মিটারে আপনারা ওই মাপই পাবেন, 130 টাকা যতটুকু আসা দরকার আপনারা ওই মাপই পাবেন। তাহলে লাভ কি? আপনারা আমার এত চিল্লায় লাভ আছে? জনগণের কথা কে শোনে? জনগণের কথা শুনে কেউ না, আমরা নিজেরাই শুনি। তবে তেলের দামটা কমান দরকার, বুঝছেন? অনেকটা কমান দরকার। সবার টাকা আছে, আপনার মতো আমার মতো মানুষের টাকা নাই। যারা উপরে লেভেল আছে সকলের টাকা আছে। তবে একজনকে দেখলাম বেশটার সুমন পুরা ফাটাই দিছে সব কিছু। তো এরকম যদি প্রত্যেকটা মন্ত্রী যদি এরকম থাকতো, আমার মনে হয় দেশটা আমরা অনেকটা আপডেটের উপর দিকে নিয়ে যেতে পারতাম। আসলে কথাগুলো বললাম খুব কষ্টে, কারণ অসহায় মানুষদের পাশে কেউ থাকে না, আর যারা থাকে তারাও অসহায়ের মতনই থাকে। সর্বশেষে যেটা বলি, খুব কষ্ট হইলেও আমাদের চলাফেরা করতে হইব। তো সকলেই সাবধানে চলাফেরা করবেন। দাম বাড়ছে, তো দাম বাড়া অনুযায়ী আমাদের চলতে হয়, কারণ কিছু তো করার নাই, চাইলেই দাম কমানো যাবে না। ইন্ডিয়া তেলের দাম কম, 102 টাকা না কয় টাকা লিটার ইন্ডিয়া। সব দেশে কম, বাংলাদেশে যেটা বাড়ে তো বাড়েই, মানে কমায় একটু লোভ দেখায়, পরে আবার বাড়াই দেয়। তো ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।